হ্যালো ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটা রেসিপি করছি মসুরির ডাল টমেটো দিয়ে। টমেটোর ডাল করছি, ডালটা হয়েও গেছে দেখো। প্রথম থেকে তোমাদের দেখাতে পারিনি, ডালটা হয়েও গেছে, আর একটু ফুটবে, তারপরে নামিয়ে দেব। তারপরে আবার অন্যান্য কিছু করব। আজকে নিরামিষ করব, মানে আজকে কোনো মাছ মাংস কিছু হবে না। গতকালকে মাংস ছিল বলে আজকে একদম প্লেন খাবার হবে। তোমরা দেখো দেখো বন্ধুরা, আমি ডালের পাশাপাশি ভেন্ডি আলু ভাজা করছি। খানিকটা হয়ে গেছে, এখনো আরও একটু হবে। ডালের পাশাপাশি ভেন্ডি আর আলু ভাজা করব। এইদিকে দেখো আলু কেটে রেখেছি, এইদিকে দেখো উচ্ছে কেটে রেখেছি। এই উচ্ছে দিয়ে আর আলু দিয়ে কোনো মশলা ছাড়াই একটা উচ্ছে আলু চচ্চড়ি করব। তো দেখো ভাজাটা হচ্ছে। তারপরে বলো তোমাদের হোলি কেমন কাটলো। আমার তো ভালোই কেটেছে, যদিও আমি হোলি খেলি না, আমি দোকানেই থাকি, তবুও একটু মানে রং টং মাখতে হয়, সবাই এসে মাখায় হালকা পাতলা। তোমরা কমেন্টে জানাবে তোমাদের হোলি কেমন কেটেছে। ভেন্ডি আলু ভাজাটা হোক। ভেন্ডি আলু ভাজাটা হয়ে গেছে, আমি তুলে ফেলেছি একটা পাত্রে। এবার আমি কড়াই আর ধুইনি, ওই কড়াইতে তেল দিয়েছি। এবার একটু আমি শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এটা একটু হোক। হ্যাঁ, এটা হয়ে গেছে দেখো। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটুখানি লো করে দিলাম। এবার আমি উচ্ছেগুলোকে ছেড়ে দিচ্ছি। আমি উচ্ছেগুলোকে ছেড়ে দিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা আবার একটু হাইতে দিয়েছি। উচ্ছেগুলোকে আগে ভালো করে ভেজে নিতে হবে, তা না হলে ভীষণ তিতো লাগবে। দেখো এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি একটু পরিমাণ মতো হলুদ দিচ্ছি। উচ্ছেটা একটু ভাজা হবে, একটু বেশ ভালো ভাজা হবে, তাহলে তিতোটা কম লাগবে, না হলে ভীষণ তিতো লাগে। দেখতে থাকো তোমরা। এগুলো ভাজা হয়ে গেছে, মোটামুটি ভাজা হয়ে গেছে, আর ভাজবো না। এবার আমি আলুগুলোকে ছেড়ে দেবো। আলুগুলোকে ছেড়ে দিলাম। লবণ হলুদ তো দেয়াই আছে। এইগুলো আবার একটু ভাজা ভাজা হবে।
আলু উচ্ছেটা ভাজা হয়ে গেল, এবার আমি জল দিয়ে দেব। এবার আমি জল দিয়ে দিলাম। ফুটবে, এবার ঢাকা দিয়ে দেব। দেখো উচ্ছে আলু চচ্চড়িটা হয়ে গেছে, সামান্য একটু ঝোল রাখবো। এবার আমি এর ভেতরে একটুখানি সামান্য মিষ্টি দিয়ে দেবো, চিনি দিয়ে দিলাম। সামান্য একটু ঝোল ঝোল রাখবো। দেখো আমার এই ভিডিও রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করো, চাইলে শেয়ার করতে পারো। আর আমার ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, বন্ধুরা, তোমরা সবাই কমেন্ট করবে। তোমাদের ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। আজকে এই পর্যন্তই রাখছি, তাহলে টাটা।